সালমান শাহের মৃত্যুর রহস্য নতুন করে তদন্ত নেমেছে পুলিশ। উঠে আসছে পুরনো অনেক ঘটনা। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত মৃত্যুর রহস্য সালমান শাহ কেসে এবার মুখ খুললেন তার সাবেক স্ত্রী সামিরা। সামিরা বলেন, আত্মহত্যা করে তারা তো কিছু বলে করে না। নীলা চৌধুরী বারবার বলে, সামিরাকে কেন রিমান্ডে নেওয়া হয় না? একটা বাসায় একটা বাচ্চা যখন আত্মহত্যা করে সেই বাচ্চার বাবা মাকে কি আমরা রিমান্ডে নিয়ে যাই? তাহলে আমাকে কেন? ইট ইজ সুইসাইড। এটি থামেননি সামিরা। তিনি আরও জানান, সালমান শাহ মানসিকভাবে সুইসাইডাল বাই নেচার ছিলেন, অর্থাৎ আত্মহত্যার প্রবণতা ছিল তার মধ্যে আগে থেকেই। তার বাসা অনুযায়ী এর আগেও 3 বার আত্মহত্যার চেষ্টা করেছে ইমন। মেট্রোপলিটন হাসপাতালে 2 বার রেকর্ড আছে, আরেকবার অন্য হাসপাতালে। 3 বার আমার বিয়ের আগে ঘটেছিল এইসব ঘটনা। সামিরা দাবি করেন, প্রথমবার নীলা চৌধুরীর সাথে জর্গা করে সালমান আত্মহত্যার চেষ্টা করেন, দ্বিতীয়বার তাকে বিয়েতে রাজি করানোর জন্য, আর তৃতীয়বার ব্যক্তিগত এক মানসিক চাপের কারণে। এই বক্তব্যটি প্রকাশের পর নতুন করে তোলপাড় শুরু হয়েছে মিডিয়া মহলে। অনেকে বলেছেন, এমন স্পষ্ট মন্তব্য সালমান শাহর মৃত্যুর মামলার তদন্ত একটি নতুন দিক খুলে দিতে পারে। অন্যদিকে নীলা চৌধুরী আগেও বহুবার বলেছিলেন তার ছেলে খুন হয়েছে, এটি আত্মহত্যা নয়। শুধু তোমাকে সামিরার সাম্প্রতিক এই সাক্ষাৎকারে মামলাটি আরও একবার আলোচনায় কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। সত্যি সালমান শাহর মৃত্যুর রহস্য কি কখনো উন্মোচিত হবে, নাকি থেকে যাবে চিরকালই এক অমীমাংসিত প্রশ্ন হিসাবে?